পুলিশের পোশাক না ছিল, সব কিছু পুলিশের, ধরার মতন কোনো ক্যাপাসিটি নেই যে হাগো পুলিশ নেই, হাগোর কাছে বন্দুক ছিল। খালি করতেছে তুমি ডরায় না, তুমি নিশ্চিন্ত, আমরা পুলিশ এলাম, আমরা থানাত নিব। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে, কিন্তু এর সঠিক তদন্ত এবং সঠিক বিচার হচ্ছে না। আর তাই কিন্তু ছিনতাইকারীদের হাত প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। প্রতিদিনই কোথাও না কোথাও এমন ছদ্মবেশে, এমন রূপে গাড়ি, আপনার যেই অটোরিকশাগুলো বলি আমরা, অটো অথবা মিশুক চুরি হয়ে যাচ্ছে, পথে বসে যাচ্ছে অনেক পরিবার। আমরা সাজু নামের ছেলেটিকে খুঁজে পেয়েছি, তার কাছ থেকে আমরা সকল ঘটনা আপনাদেরকে জানিয়েছি। আমি একটা অটো চালাইতাম আগে, গাড়ির কোম্পানির, তো সেই সাইডে একটা কিস্তি উঠাইছি, কিস্তি উঠাইয়া তারপরে একটা গাড়ি কিনছি। দুজন প্যাসেঞ্জার হলে একজন প্যাসেঞ্জার গোপাল দিতে উঠছে, উঠার পরে খাদি মাছের যাইব, যাওয়ার পরে তো আমি শুরুতে যাইতেছি, যাওয়ার পরে মেন্ডাতলা করতেছে কলা ইচ্ছে যাবা, আমি হ্যাঁ ঠিক আছে যাম। কয়জন? দুজন। তো ঠিক আছে, দুজন উঠছে, প্যাসেঞ্জার উঠতে আমার গাড়িটা গেছে, তো একজন খাদি মাছের নামিয়ে গেছে। নামার পরে সেই দুজন কলা ইচ্ছা, তো খাদি মাছের বলতেছে, একজন ফোন আইছে আগত, ফোন আওয়ার পরে বলতেছে টাকা লই হ্যাঁ নই কারণ আমি আইতাছি, আবার দেরি করেন না, টাকা আসলে সাথে সাথে দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমার বলতেছে তুমি আর কোনো প্যাসেঞ্জার লই না, দরকার লাগান তোমার 10টা জায়গায় 5টা বাড়াই দিম না, তুমি কলা ইচ্ছা আমার একটু জোরে চালাই যাও। পরে আমি জোরে চালাই যাইতেছি, যাওয়ার পরে কলা ইচ্ছা মুড়ে গেছি, মুড়ে যাওয়ার পরে একটু সামনে যাও, দেয়া বামের রাস্তাটা গিয়ে একটু সামনে যাও, বামের রাস্তাটা গিয়ে সামনে যাওয়ার আমি বলতে ঠিক আছে। সামনে বাজারটা ফাঁস হয়েছি, পরে কার্টুনতলা একটা জায়গা আছে, এখানে মেয়েদের পুলিশের গাড়ি, এখানে মাদ্রাসা আছে, সেখানে লাডং, তো মাদ্রাসার সামনে সাইড করা আপনার গাড়ি আর কি, কি কালারের গাড়ি ছিল? সাদা গাড়ি আসছিল, সাদা প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারটা আসছিল। তো আমার কইতাছে সাইড করতাম, তো সাইড করার পরে পুলিশে কইতাছে দুজন প্যাসেঞ্জার চেক করছে, চেক করার পরে একটা ফুকলা লইছে হাতে লইয়া, পরে কয় স্যার পাইছি মন সঠিক হয়েছে। তারপরে মানে দুইজন প্যাসেঞ্জারের কাছ থেকে কিছু জিনিস পাইছে, অবৈধ জিনিস পাইছে, অবৈধ জিনিস পাইছে। এটা কিন্তু হারা খুলে নাই, যে ফুকলার মধ্যে একটা সাদা ফুকলা কি আছে না আছে, আচ্ছা আচ্ছা, মানে এই প্যাসেঞ্জার দুইজন কি আপনি চিনেন? না, আমি সঠিক চিনি না, আমি দেইও না কোনো আপনি ওনাদেরকে মেন্ডাতলা থেকে নিছিলেন? হ্যাঁ, মেন্ডাতলা থেকে নিছি। মেন্ডাতলাতে যে গেছি, এখানে আবার ক্যামেরা ছিল, যদি কারেন্ট থাকে তো অবশ্যই হারা একজন সামনে বসে, একজন পিছে বসেছিল, তো অবশ্যই হারা ছবি উঠছে আছে। আচ্ছা, আমরা চেষ্টা করব। তো ওই প্যাকেটে কি ছিল, এটা কি আপনি দেখছেন? না, এটা আমি দেখি নাই, হারা খুলে নাই। আচ্ছা, ওনারা কি এরকম কোন শব্দ উচ্চারণ করছে এখানে যে এটার ভিতরে এই ট্যাবলেট বা এরকম কিছু আছে? এটার ভিতরে কিছু কয় না, খালি কয় স্যার পাইছি। এইখানে পরে তারপর গাড়িতে হ্যাঙ্গা পরে গাড়ি উঠেছি, উঠানোর পরে কয় তুমি আসো। আমি স্যার আমি যাম গেতাম, আমি তো ড্রাইভার স্যার, আমি তো কিছু করি না। তুমি আর কিছু করো না, তুমি ডরায় না, তুমি আমাদের তাদের যে আমি দোষী এটা তুমি একটা সাক্ষী দিবা। আমি তো স্যার আমার গাড়ি সাইড করে লই, বা গাড়ি লইলে গাড়ি লোন লাগবে না, যে আমাদের পুলিশ খার হয়ে লইছে, আর নিরাপদে তোমার গাড়ি সেফ দিব, তুমি আমার সাথে আসো। আমি যাইতাম চাইছি না, তারপরে আর আমার ঠেলা দা প্রাইভেট গাড়ির মধ্যে উড়াই লাইছে, উড়াইয়া আর টান। মানে তখন কি ওই গাড়িতে কেউ দাঁড়ানো ছিল বা কোনো লোক এখানে দাঁড়া করাইছে? আগো লোক আসলো, আর আগো লোক লয়ে, মানে আমি পিছের দিক চাইতাম, আমার দিছে না। ও আচ্ছা আচ্ছা, তারপরে হারা আমার টান্দা গেছে গা। আচ্ছা, যাদেরকে পুলিশ বলে সম্বোধন করতেছেন, তারা কি আপনার ইউনিফর্মে ছিল, পুলিশের পোশাক পরা ছিল? পুলিশের পোশাক না ছিল, সব কিছু পুলিশের, ধরার মতন কোনো ক্যাপাসিটি নেই যে হাগো পুলিশ নেই, হাগোর কাছে বন্দুক ছিল। অনেক সময় এখানে আপনার নাম লেখা থাকে, কোনো নাম কি আপনি পড়তে পারছেন কিনা? নাম লেখা আছে, কিন্তু আমি লেখাপড়া জানি না দেখে নাম পড়তে পারি নাই। বা গাড়ির কোনো নাম্বার সাম্বার দিয়ে সবই দেখছি, মনে আছে নাম্বারটা? নাম্বারটা আমার মনে নাই, কিন্তু হারা নাম্বার যে নাম্বার গাড়ি নাম্বারটা দেখুন দেখিয়া গাড়ির নাম্বার আরো একজন খার হয়ে আছে। ও আচ্ছা, ঘুরিয়া তারপরে আমার গাড়ি উড়ে পরে খাতা লইছে, পরে বলতেছে তোমার পিতার নাম বলো, পরে আমার আব্বার নাম বলছি কাশেম মিতু, পরে আমার নাম বলছি যে মিতু। তারপরে আপনি কি তখন বুঝতে পারেন না যে আপনার মানে আপনার সাথে কি ঘটতেছে, গাড়িটা চুরি হয়ে যেতেছে এরকম? না না, আমি আন্দাজ করতে পারেন না? আন্দাজ করতে পারেন, আর খালি কইতাছে তুমি ডরায় না, তুমি নিশ্চিন্ত, আমরা পুলিশ এলাম, আমরা থানাত নিব, এতটুকু আমার বলছে। বলার পরে
তারপরে গাড়ি মেতে আসামি দুইটারে থার পাইতেছে পুলিশে থার পাইতেছে ভয় করে তুমি নিশ্চিন্তে তো দেশের লোক এই হারা যে অবধি ইয়া করতেছে আগর কি শাস্তি দেওয়া তোমার কাছেই আমি ধরলাম মানে তুমি কি আমাদের সহযোগিতা করতে না পুলিশ করে আমি হ্যাঁ স্যার আমি তো লাইভর জানি না যতটুক সম্ভব এতটুকু আমি করবো তারপরে আমার নিচে হারা কইতাছে পরে জিঙ্গাইছে যে আসামি দুইটারে যে আপনার ডিলারের নাম কোন যে কইতে আইসোস কি নেন দেন পরে হারা বলতেছে যে আমার ডিলারে ইমুক খানো জায়গার নাম বলে নেই সেটা হারা মানে ইশারা লয়ে যেতেছে দাই কইতাছে ডাইনে বামে তো যাইতে যেতে কালি ডুব ধরা গেছে গা দুপতারা কালীবাড়ি হ্যাঁ 2500 থানা পরে হ্যাঁ কেন নিয়ে একটা বাগানের মতন জায়গা আছে রাস্তায় মনে রই তারপরে নেওয়ার পরে কি কালীবাড়ির বাজার ছাড়ার পরে বাজার ছাড়ার পরে একটা ডাইনে একটা রাস্তা গেছে আপনারা প্রাইভেট কারে কোন জায়গায় বসাইছি পিছনে না সামনে পিছনে বসাইছিল মানে পিছন থেকে আপনি সবকিছু দেখতেছেন হ্যাঁ আচ্ছা বসাইছিল তারপরে ডাইনের রাস্তাটা নিচে বান্ডি যাওয়ার আগে তো এখানে নিয়ে একটা বাগানের মতন রাস্তা আছে তো হারা নাম গেছে ডিলারের নাম বলছে যে আবুল কাশেম কাশেম আপনার গিয়ে একা প্রতিদিন চা দন্দারি করে হ্যাঁ তারপরে কইতেছে আমরা তো আঙুর দেখলে তো দেশ ধরা দেখলে তো দৌড় দিব তাহলে তুমি এক কাজ করো তুমি আমাকে একটু হেল্প করো যাতে আমরা ধরতে পারি তুমি গিয়ে চারজন গিয়ে একটা তুমি সিগারেট খাও আমাকে না স্যার সিগারেট কিনে তা তুমি একটা চা খাইবা না একটা লুডি খাইবা তুমি যদি ওরে দেখো তো আমার ইশারা দিলে আমরা ধরেলাম আমাকে ঠিক আছে স্যার তখন আমি নাইনা গেলাম আস্তে যাওয়ার পরে কদি ভিসে চাইয়ে দিই হারা নাই তো আইসি রাস্তার মধ্যে আইসা দি প্রাইভেট গাড়িও নাই হারাও নাই আসামিও নাই এটা মানে হাগ লুকিয়েছিল আর একটা চক্র আর কি তা আমি বুঝতে পারি পরে বুঝতে পারছেন পরে বুঝতে পারছি যে উনি প্রাইভেট মানে গাড়িটা আপনি নাই দোকান পর্যন্ত গেছেন হ্যাঁ দোকান পর্যন্ত গেছি যাওয়ার পরে চা রুটি খাইছেন নাকি না চা রুটি খাই না মনের মধ্যে বাড়ি দিয়ে লাইছে মানে পিছনে তাকায় দেখেন গাড়ি নাই তারপরে কি করলেন তারপরে আইয়া আমি গাড়িটা বিছালাম ও আমরা শুনছি আপনার ফোন মানি ব্যাগ এগুলা কি আপনার সাথে ছিল মানি ব্যাগ টাকা পয়সা যা আছে সব আর গাড়ি ভিতরে চেক করে আমার নিচে গা আমার একটা ভয় দেয়া মানে মোবাইলও নিয়ে গেছে মোবাইলও নিয়ে গেছে আপনার কি স্মার্টফোন ছিল নাকি না বাটন মোবাইল ছিল আর মানি ব্যাগ নিয়ে গেছে হ্যাঁ মানি ব্যাগে আপনি 2000 আপনি টাকা তখন কি ভয় দেখায় মোবাইল মানি ব্যাগ নিচে কেন বলতেছে হ্যাঁ চেক করে দাও ড্রাইভারের লগে কি যোগাযোগ আছে নাকি না ও আচ্ছা এইটান গিয়া আবার আমাকে স্যার দেখেন আমি চেক করেন সমস্যা নাই কিন্তু আমি হাগুর লগে জড়িত নাই আপনি ওকে জিজ্ঞাসা ধরে হাগুর সামনে ওই জনের সাহ পুলিশে কইতাছে যে আমি তোমার চিন্তায় তুমি ডরাই না ইতান আসামি ইতান আমরা ধরছি তোমার কোনো ক্ষতিগত নয় তখন আমি মনে মধ্যে যেমন একটা সাহস পাইছি পুলিশ যেহেতু কইছে সাহস পাইছি পরে আমি গেছি মারতাম কহিয়া পরে জিজ্ঞাসা তুমি যে ওরে মারতে যাও তুমি কেউ গেছি না আমি স্যার আমি ওকে তো চিনি না ও যে হারা যে ইত্যান লয়ে গাড়ি তুলছে আমি তো জানি না হারা ইত্যান লয়ে উঠছে কেরে এটা লাগে আমি গেছি মারতাম তো হারা যে একটা চক্র আমি জানতাম না পরে সেখান থেকে একটা অটো রিক্সা লইছি অটো রিক্সা লয়ে আমি কালি মেন বাজারও গেছি বাজার গিয়ে হানতেন এক সিএনজি লইছি আপনার কাছ থেকে তো মানি ব্যাগ নিয়ে গেছে তাহলে আপনি মানে ভাড়া কিভাবে দিয়ে আসলেন আমি আমার লগে পকেটে 10 টাকা আছিল শুধু 10 টাকা দা রিক্সাটা যেখানে নামা দিয়েছিল সেইখান থেকে বাজারে গেছি বাজার যাওয়ার পরে এক সিএনজিওয়ালারে বললাম সিএনজিওয়ালায় আমার এই বিপদ শূন্য পরে ভাড়া লাইনে আমার 2,500 নামাইছে 2,500 তেনে গেছি কলা গেছে জানতেন আমার গাড়ি আটকাইছে কেন গেছি যাওয়ার পর সাইডে এইখানেও আমার কোনো গাড়ি নেই হারাও মানুষ নেই পরে এখানে আমি ঘুরামুরা করে বিছাইলাম বিছানোর পরে কদ্দু হাইটে স্ট্যান্ডে গেলাম স্ট্যান্ডে যাওয়ার পরে আমাদের সিনেমা মানুষের স্ট্যান্ড গাড়ি সেখানে গাড়ি চালাই আমরা তার যাওয়ার পরে কইছি ঘটনা তারপরে গোপাল দিয়ে আনছে আনার পরে তা সেও আমাদের ভাড়া লায় নাই আচ্ছা পরবর্তীতে আপনি কি আইনের কোনো সাক্ষাৎ করেছেন কিনা হ্যাঁ করছিলাম যে যেভাবে হারা কথা বলছে আমি সেইভাবে একটা জিডি লিখছি জিডি লেখার পরে আইনের কাছে দিয়েছি তখন তারা বলছে তোমরা দুপুরে পরে আসো দুপুরে পরে গেছি যখন বড় স্যারের পাইছি বড় স্যারের ঘটনাটা বলছি পরে পর পরে লেখছে তো ঠিক আছে এটা আমরা তদন্ত করবো যে আশেপাশে মানুষ ছিল না যে সঙ্গে গাড়ি তোমার উঠাইছে বা আমি হ্যাঁ গাড়ি চলাচল আসছিল বা ইয়ে হয়েছে নিচে কটার সময় ইয়া করে আমি 8টার সময়
আচ্ছা, মেন্ডাতলা থেকে যখন ওই প্যাসেঞ্জার দুইজন আপনি তুলতেছিলেন, হ্যাঁ, তখন কি আপনার পরিচিত কেউ দেখছে কিনা? পরিচয় তো কেউ দেখে না, কিন্তু আশেপাশে ছিল কিনা? আশেপাশে কেউ ছিল না, কিন্তু চায়ের দোকানের তেও ছিল। যে আচ্ছা। চায়ের দোকানে তেউছে, চায়ের দোকান ডাকাইতে পারে না। আপনার গাড়িটির মূল্য কত ছিল? মূল্য আপনার 1,90,000 টাকা ছিল। নতুন গাড়ি ছিল না? হ্যাঁ, একবারে নতুন শোরুমে এটা কি কাগজপত্র ছিল। সম্পূর্ণ আপনি ক্যাশ টাকা দিয়ে কিনেছিলেন নাকি কিস্তি? ক্যাশ টাকা দিয়ে কিনছি, কিস্তিতে উড়াই আর কি। নগদ দিয়েছি শোরুমের। কত টাকার কিস্তি ছিল আপনার? কিস্তি ছিল আপনার 1.5 লাখ টাকা, আর বাকিটা ক্যাশ আসছিল আমার থেকে না, এই লইয়া। আচ্ছা, 1.5 লাখ টাকা কিস্তি আপনি মানে মাসে না সপ্তাহে? মাস ক্যাশ কিস্তি ছিল। মাসে কত টাকা কিস্তি ছিল? মাসে আপনার 1 লাখ টাকা কিস্তি, 11,000 টাকা, আর 16,000 টাকা কিস্তি মাসে। টোটাল 16,000 টাকা এক 16,000 মাসে কিস্তি দিতে হতো আপনার এই গাড়িটা চালাইয়া। হ্যাঁ। তো এখন যে গাড়ি চুরি হয়ে গেল, এখন আপনি কিভাবে এই কিস্তিগুলো দিবেন? এভাবে আমি কিস্তি দেওয়ার মতন ভোট নাই। যদি কিস্তি না দিতে পারি, জানি না কি করবো। যা এমন আছে, বিষ খেয়েও মরতে পারি। না না, তার আসলে কোনো উপায় নাই আমার। এমন না যে আমার বাবা আছে, মা আছে, তারা সহযোগিতা করবো। আমার বাবা নাই, মা নাই, আমি একটা এতিম। আমার 2টা মায়ের ছিল, একটা ফুলা ছিল।